আসসালামু আলাইকুম। পাউরুটি আর দুধ দিয়ে সুস্বাদু একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। মুখে লেগে থাকার মতো স্বাদের আর খুবই সহজ বানানো। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটি। এখন আমি পাউরুটির মাঝখানে এরকম করে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটি নেবেন। এখন আমি সবগুলো কেটে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, একদম হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলো এরকম করে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম সুন্দর কালার আসছে তখনই তুলে নিতে হবে। এগুলো ঠান্ডা হয়ে গেলে একদম টোস্ট বিস্কুটের মতো মুচমুচে হয়ে যাবে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এরকম করে ভেঙে একদম ছোট ছোট করে নিচ্ছি, মানে গুঁড়া করে নিচ্ছি। এরকম হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1/4 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। একদম হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে চুলা আঁচ কিন্তু এই সময় লো আঁচে থাকবে। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আরও 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নিব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ডোয়ের মতো হয়ে আসছে। খুবই মজার এই ডেজার্টটি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। অনেক মজার হয় খেতে। নেড়ে চেড়ে একদম শক্ত করে নিতে হবে। দেখুন অনেকটা শক্ত হয়ে আসছে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। আর অনেক সুন্দর কালার আসছে। সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এখন আমি চুলা থেকে নামে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে নিব। ভালো করে চেপে চেপে নিয়ে তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ চেপে চেপে নিব। বাদাম কুচি দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে চেপে চেপে নিয়েছি। নরমাল ফ্রিজে রেখে দিব। নরমাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, সেট হয়ে যাবে। এখন আমি নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, মোল্ড আউট করে নিচ্ছি আর ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি। তারপরে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে করে পাউরুটি আর দুধ দিয়ে বরফি বানিয়ে দেখবেন। খেতে যে এতটাই টেস্টি হবে, না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। খুবই সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।